রাজশাহী। কয়েক সেকেন্ডের মধ্যেই শুনতে পাবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আঞ্জুমান আরা শিফা। রাজশাহী নগরীর লালন শাহ মুক্ত মঞ্চ সংলগ্ন মাঠে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। রাজশাহী বিসিক জেলা কার্যালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় মেলাটি চলবে ১০ই ডিসেম্বর পর্যন্ত। আজ বিকেলে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড আ.ন.ম বজলুর রশিদ। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৯টা পর্যন্ত। জাতীয় নাগরিক পার্টি এনসিপির রাজশাহী জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। পার্টির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম স্বাক্ষরিত ১০৫ সদস্য বিশিষ্ট এই কমিটি প্রকাশ করা হয়। আগামী ৬ মাসের জন্য গঠিত এই কমিটির আহ্বায়ক করা হয়েছে সাইফুল ইসলামকে এবং সদস্য সচিব করা হয়েছে মোহাম্মদ রনিউর রহমানকে। এছাড়া অ্যাডভোকেট এ.কে.এম. মিজানুর রহমানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মীর ফারুককে সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে ৯ জনকে যুগ্ম আহ্বায়ক, ১৪ জনকে যুগ্ম সদস্য সচিব, ৫ জনকে সাংগঠনিক সম্পাদক এবং ৩ জনকে জুলাই গণ অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক করা হয়েছে। বাকিরা সদস্য। সিরাজগঞ্জে জুলাই যোদ্ধা শহীদ সুমন ও শহীদ লতিফের পরিবারের খোঁজ খবর নিয়ে আর্থিক সহায়তা প্রদান করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। আজ দুপুরে তিনি শহীদ লতিফ ও সুমনের বাড়িতে যান এবং তাদের পরিবারের খোঁজ নেন। জেলা প্রশাসক বলেন, যারা দেশের জন্য জীবন দিয়েছেন তাদের পরিবারের প্রতি দায়িত্ব সবার। প্রশাসন সবসময় শহীদ পরিবারের পাশে থাকবে। এ সময় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নওগাঁয় সদ্য যোগদানকৃত পুলিশ সুপার তারিকুল ইসলামের সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এ সময় পুলিশ সুপার জেলা পুলিশের বর্তমান কার্যক্রম ও আগামীর পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যগণ প্রশিক্ষণ গ্রহণপূর্বক পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে। পেশাদারিত্বের সাথে দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও মানুষের জানমালের নিরাপত্তা প্রদানে জেলা পুলিশ আরও গতিশীল হয়ে উঠবে বলে তিনি আশা ব্যক্ত করেন। এদিকে বগুড়া জেলার নবাগত পুলিশ সুপার শাহাদাত হোসেনের সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে বগুড়া পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে জেলার ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। পুলিশ সুপার বলেন, বগুড়াকে আরও নিরাপদ ও অপরাধমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবে। এই লক্ষ্য অর্জনে সমাজের প্রতিটি স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। তিনি আরও জানান, কিশোর গ্যাং দমন, মাদক নিয়ন্ত্রণ, ছিনতাই প্রতিরোধ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। যানজট নিরসনে জেলা প্রশাসনের সঙ্গে একযোগে যৌথ পরিকল্পনা গ্রহণ করা হবে। ফুটপাত দখল ও রাস্তা দখল করে নাগরিকদের দুর্ভোগ সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান। নওগাঁর পোরশায় আভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে নিতপুর খাদ্য গুদামে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। খাদ্য বিভাগের কর্মকর্তাগণ জানান, চলতি মৌসুমে সরকারিভাবে এই উপজেলায় ২টি খাদ্য গুদামে ৫০ টাকা কেজি দরে মিলারদের কাছ থেকে ৫২৫ মেট্রিক টন চাল ও ৩৩৪ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের কাছ থেকে ১৩৬ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করা হবে। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে আজ নাটোরে স্কুল ফিডিং কর্মসূচি ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রাণী সম্পদ বিভাগ এই কর্মসূচি বাস্তবায়ন করে। নাটোর সদর উপজেলার বরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাটিয়াপাড়া মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য চারণভূমিতে ফ্রিজিয়ান গরু শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বনবেলঘড়িয়া শহীদ রেজাউন্নবী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য দুধের প্রয়োজনীয়তা শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে ৩টি প্রতিষ্ঠানের প্রায় ১,৫০০ শিক্ষার্থীকে পাস্তুরিত প্যাকেট দুধ খাওয়ানো হয়। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন,
3টি শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠুভাবে স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের আগামীকাল সমাপনী দিনে পুরস্কার ও সনদ প্রদান করা হবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি এবং সর্বনিম্ন 13.8 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 88%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6:32। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।